একাত্তরের স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমানের হাতে যখন দেশের হালচাল, ঠিক তখনই ৭৪ সালে দুর্ভিক্ষ হানা দেয় সদ্য স্বাধীনতার স্বাদ পাওয়া বাংলাদেশে। তখন অনাহারে ১০ লক্ষ মানুষ মারা যায় বলেই জানা যায় ইতিহাস থেকে। আর সে সময় মুজিব পরিবার ঢাকা ক্লাবে, যা বর্তমানে ঢাকা লেডিস ক্লাব নামে পরিচিত, সেখানে আয়োজন করে এক ঝাঁকজমক বিয়ের। দুর্ভিক্ষে লাখ লাখ মানুষ না খেয়ে মরলেও মুজিব পরিবারের বিলাসবহুল সেই আয়োজনের ভিডিও বর্তমানে সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল। সম্ভবত কোনো আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিষয়টি নিয়ে খবর প্রকাশ করেছিল। তখন আগে বা কদিন আগে ভালো করে খাইছেন? ভালো খাওয়া স্যার আমরা করি। He said he never had a full belly meal. সেই ভিডিওর তথ্য অনুযায়ী বিয়েতে অংশ নেওয়া প্রত্যেকে গাড়ি নিয়ে এসেছিলেন, অথচ ৩ বছর আগে তাদের কোনো গাড়ি ছিল না। সীমাহীন দুর্নীতি করে পকেটে ভরা টাকা দিয়ে তারা কিনেছিলেন এসব গাড়ি। সেই বিয়েতে অংশ নেওয়া নারীদের দেখা যায় গহনাতে মোড়ানো, ভারী ভারী সব স্বর্ণের গয়না পরে এসেছিলেন এক একজন। তারা প্রত্যেকে আওয়ামী লীগের নেতাদের বউ বলেও জানানো হয়। আর এই বিয়েতে সব কিছুকে ছাপিয়ে বাহারি সব দামি দামি খাবারের পসরা তো ছিলই। অন্যদিকে ১৯৭৪ সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে চলছিল ভয়াবহ দুর্ভিক্ষ। সে সময় দুর্ভিক্ষের মূল কারণ হিসেবে মুজিব সরকার দেখিয়েছিল বন্যা, কিন্তু ইতিহাস থেকে জানা যায় সরকারি ত্রাণ ব্যবস্থার অকার্যকারিতা, তুচ্ছ ও দুর্নীতিপূর্ণ খাদ্য বিতরণ ও আমদানিতে জটিলতা ছিল সেই দুর্ভিক্ষের মূল কারণ। আর মুজিবের এক না একতন্ত্র, দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার তো ছিলই। ভাইরাল হওয়া এই বিয়েই শুধু নয়, দেশের এত বড় একটি বিপর্যয় সামাল না দিতেই ১৯৭৫ সালে মুজিবের দুই পুত্র শেখ কামাল ও শেখ জামালের এক ঐশ্বর্যময় বিয়ের আয়োজন করা হয়েছিল গণভবনে। সেই বিয়ের আয়োজনেও নানা ধরনের বিলাসিতা করতে দেখা যায় শেখ পরিবারকে।